রায়দিঘিতে মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, আর ফল প্রকাশ হতেই আক্রান্ত বিজেপি। 23 আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি, তারপরে তৃণমূল মারমুখী হয় বলে অভিযোগ। পুলিশের সামনেও বিজেপি কর্মী ও সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রায়দিঘি হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন বিজেপি সমর্থক। তোমার মাথা কে বাড়িয়েছে? শঙ্কর পাইক নাকি মোটা করে ছেলেটা, ওই ছেলেটা ছুটে এসে আমার মাথা কিন্তু। শঙ্কর পাইক? হ্যাঁ, আচ্ছা, মোটা করে, খুব মোটা করে। আচ্ছা, ওই ছেলেটা আজকে নন্দকুমারপুর জিপির রায়দিঘি বিধানসভার অন্তর্গত মধুসূদন চক সমবায় সমিতির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন তৃণমূল পার্টি এক এক করে গণনাতে হারা শুরু করেছে, সেই হারার ভয়ে ওরা মধুসূদন চক গিয়ে কাউন্টিং ঘরের ভিতরে গিয়ে হামলা চালায়। কয়েকজন ওখানকার দুষ্কৃতী, তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাদের নেতৃত্বে আমাদের বিমানন্দ জানা সব প্রায় 7 জন আহত হয়, যার মধ্যে বিমানন্দ জানা রায়দিঘি হাসপাতাল তাকে এখন ডাবনাবার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থা, সে এখন ডাবনাবার হসপিটালে। এখানে একাধিক লোক আহত হয়েছে এবং 60 জনের অধিক মানুষ তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল সামান্য একটা সমবায় সমিতি নির্বাচনে যেখানে মানুষের খুন করতে ছাড়ে না, তো এই সরকারকে আমরা ধিক্কার জানাই, এই দলকে আমরা ধিক্কার জানাই। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মাস্টার শ্রমিক ইউনিয়নের নেতা কিভাবে, প্রশ্ন স্বপনে। রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা আইএনটিটিউসির অনুষ্ঠানে মন্তব্য রাজ্যের মন্ত্রী। জেলা সভাপতির কাছে ডেকেই অনুযোগের সুরে কথা বলেন তিনি। সেই সময় মঞ্চে ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা কি প্রকল্প করলেন, আর তাদের কাছে গিয়ে বললাম না, আর ইউনিয়নে ঋতব্রত দাস কি বলে একে সভাপতি করতে হবে, সম্পাদক করতে হবে শ্রমিকের না। আবার এও দেখতে পাই ঋতব্রত কিছু মনে করবে না, শ্রমিকের সভা করলাম না, সেই হয়ে যাচ্ছে নেতা। এটাও দুর্ভাগ্য। মাস্টার শ্রমিক ইউনিয়ন নেতা কি করা হয় আমি বুঝে উঠতে পারি না। এটা শ্রমের সঙ্গে যুক্ত মানুষই শ্রমিক নেতা হওয়া দরকার, এটা প্রয়োজন বলে মনে করি। সব ক্ষেত্রে হয়তো হয় না, ছাড় বিশেষ দিতেই হয়। বাংলায় যে কোনো ভোট হোক না কেন, উত্তেজনা না হলে ভোটটা সম্পূর্ণ হয় না। এই বৈদ্যবাটী শেওড়াফুলির কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নির্বাচনেই দেখুন না উত্তেজনা। ভোটারদের বাধার অভিযোগ, বিরোধী প্রার্থীদের ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি, বাম, কংগ্রেসের বিক্ষোভ। দেখুন। বৈদ্যবাটী শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের ভোট। 18টি কেন্দ্রে লড়াই 91 জন প্রার্থীর। 42-2 ব্যবধানে জয় তৃণমূলের। 2টি আসনে জয়ী বাম কংগ্রেস জোট। প্রায় 30 বছর পর কোঅপারেটিভ ব্যাংকের ক্ষমতা দখল তৃণমূলের, কিন্তু তা কি আদৌ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে? কেননা এই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় শেওড়াফুলি। কার্যত বিরোধী শূন্যভাবে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষমতা দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একসাথে গোটা 50 জন ঢুকে গেল, ঝাপাঝাপ করে মারলো। বাইরে বেরিয়েছে, তোমার নাম কি জানি না, নাম কি জানি না। এবার ওনাদের যেসব লোক ছিল তারা আবার ট্রেনে বার করে দিল, ওই দল আবার এলো। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8টি আসন পকেটে পুড়েছে তৃণমূল। বাকি আসনগুলিতেও সুষ্ঠু নির্বাচন করাতে দিল না শাসক দল। বলে আছে তাকে ডাকলো, ডেকে নিতে বলে একদম ঘরে বাইরে করে দেয়, আর হারমোন শুরু করে দেয়। আমাদের এজেন্ডা ভোট দিয়ে তারপরেই শুরু করে দেয়। ভুয়ো ব্যালট বিলির অভিযোগ অপর বিরোধী প্রার্থীর। চেয়ারম্যানের নেতৃত্বে এবং সুবীর ঘোষের নেতৃত্বে ওখানে ঢুকে প্রথমেই বললো 100 করে ব্যালট দিয়ে দেবে, প্রতি ঘরে ঘরে ঢুকে। শুধু তাই নয়, নিশ্চিন্তে ছাপ্পা ভোট করাতে বারবার টিফিনের অজুহাত তৃণমূলের। শুনুন এক ভোটারের অভিজ্ঞতা। আমি তো দুবার দেখি, দাঁড়িয়েছিলেন, তার মধ্যে দুবার, কত 15-20 মিনিটের মধ্যে। তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা দেখেছিলাম, তাতে মনে হয়েছে যে মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। বলপূর্বক যদি ভোট করার ইচ্ছা থাকতো আমরা তো নমিনেশনই করতে দিতাম না, আমরা তো নমিনেশন করতে দিয়েছি, ভোট হচ্ছে। সরকার তৃণমূলের, রাজ্যের অধিকাংশ পুরসভা পঞ্চায়েতও শাসক দলের, তাতেও সুষ্ঠু নির্বাচনে এত ভয় কেন? রিপাবলিক বাংলা। দখল দখল আর দখল, এবার খোদ রাস্তাটাও দখল হয়ে যাচ্ছে।
রাস্তা দখলের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর, বারাসতে ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন। বারাসত কলোনি মোড়ে রাস্তা দখলের অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। যাতায়াতের রাস্তা ঘেরাও করে গেট দেওয়ার অভিযোগ, আর সেই গেটই ভাঙলেন উত্তেজিত জনতা। বিগত সময় ধরে সুভাষ ক্লাবকে এইটা যে জনগণের রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। বিগত 2-3 বছর হলো তারা দুটি গেট লাগিয়ে দেয়, দিয়ে জনগণের যে রাস্তাটা বন্ধ করে। আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না, খেলার মাঠ করে নিচ্ছে। কেন এটা হবে? করছে যারা, এই যে সুভাষ ক্লাবের বিরুদ্ধেই আমরা করছি এটা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এর জন্য যেখানে যেতে আমরা সেখানে যাবো। আমরা নবাপল্লী সাধারণ মানুষেরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে বিবেকানন্দের এই রোডের উপর বিরাট জ্যাম হচ্ছে, যার জন্য আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছিলাম। এত কিছুর পরও ক্লাব কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ, মেলেনি কোনো প্রতিক্রিয়াও। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রকাশ্য রাস্তায় কার্যত খুল্লা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসতে তৎপর পুলিশ। শ্রীঘরে পাঠানো হলো হরিশ্চন্দ্রপুরের এক দুষ্কৃতীকে। ধৃত মনসুর রহমানের বাড়ি মালিওর এলাকায়। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানো। আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছড়াচ্ছে, আর বাকি কেউ ছড়াচ্ছে না। তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলাকে, জনসাধারণ দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে। আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায়? একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে, এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো। তৃণমূলের কালচার, তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে ভোটে, এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের। এগুলো বিরোধীদের, কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেই, 2-1টা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আগামী 26শে ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে, পায়ের নিচে এদের মাটি নাই, এগুলো করে কিছু হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।